আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হায়াওয়ান জাতিকে আমি আল্লাহ একটা যোগ্যতা দিয়েছি, ফেরেশতা জাতিকে আমি আল্লাহ একটা যোগ্যতা দিয়েছি, আর দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দুইটা যোগ্যতা দান করেছি। একটা হলো গুনাহ করলে গুনার মজা কি, মজা বুঝার যোগ্যতা। 2 নাম্বার, গুনাহ করলে কি সাজা হবে, সাজা বুঝার যোগ্যতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুইটা যোগ্যতা দিয়া দুনিয়ার মানুষকে পরীক্ষা করতে চাই, গুনার মজা বুঝে গুনাহ করে না গুনার শাস্তির কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচে। তাহলে আল্লাহ আমরার কয়টা যোগ্যতা দিছে? 2টা যোগ্যতা দিছে। কিন্তু আমাদেরকে যেহেতু আল্লাহ গুনার মজা বুঝার যোগ্যতা দিয়েছেন, এই জন্য গুনার মজা বুঝে গুনাহ হবে, নফসের দুখায় পরে গুনাহ হবে, দুনিয়ার লোভে পরে গুনাহ হবে, শয়তানের দুখায় পরে গুনাহ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নফসের দুখায় পড়ে গুনাহ করো, দুনিয়ার লোভে পড়ে তোমরা যদি গুনাহ করো, শয়তানের লোভে পড়ে শয়তানের দুখায় পড়ে যদি গুনাহ করো, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ কত বড় দয়াশীল। এই জন্য এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করেন হাদিসের মধ্যে উল্লেখ আছে। একজন মহিলা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, আমার আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ মহব্বত করে কিনা। আমাদের নবী বিশ্ব নবী বললেন, হেরে আল্লাহর বান্দি, তুমি জানিয়ে রাখো, একজন মা তার সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া করে। কি পরিমাণ দয়া করে? দয়ার যত মাধ্যম আছে এর মধ্যে একটা মাধ্যম হলো, তুমি দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। এই প্রাসঙ্গিক কিছু কথা একটু বলেনি দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ডাক্তার আব্দুল হাই, তিনি বলেন, পাকিস্তানে একটা ড্রেন আছে, পাকিস্তানে করাচি শহরে, এই ড্রেন দিয়া 1 কোটি মানুষের পেশাব পায়খানা গিয়া নদীতে পড়ে। 1 কোটি মানুষের পেশাব পায়খানা, কি মনে করছে ডাক্তার আব্দুল হাই? তিনি বলেন, 1 কোটি মানুষের পেশাব পায়খানা যেই মাত্র নদীতে পড়ে, একটা ঢেউ এসে এমন ভাবে ধাক্কা দেয়, 1 কোটি মানুষের পেশাব পায়খানাকে পবিত্র করে ফেলে। ডাক্তার আব্দুল হাই বলেন, নদীর পানি তো হলো মাখলুক, আল্লাহ তো হলেন খালেক। যদি নদীর একটা ঢেউ 1 কোটি মানুষের পেশাব পায়খানা নাফাককে পবিত্র করার ক্ষমতা রাখে, আল্লাহর রহমতের ঢেউ তো আরো অনেক ক্ষমতাশীল। পৃথিবীর মানুষ যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করতে পারো, আল্লাহর রহমতের ঢেউ যদি তোমার গায়ে লেগে যায়, তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। বর্তমানে আমরা যাকে সবচাইতে বড় আলেম মনে করি, আল্লামা তাকি উসমানী। আল্লামা তাকি উসমানী তিনি বলেন, আমি একবার আফ্রিকাতে সফরে গিয়েছিলাম। আফ্রিকায় যখন গিয়া নামলাম, আমার সামনে একটা গাছ পড়লো। আল্লামা তাকি উসমানী বলেন, এত সুন্দর গাছ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই।
আমার মনে চাইছে এই গাছটাকে একটা পাতা ছিঁড়ি, পাতাকে ধরি। যেই মাত্র আমার হাতটাকে বাড়াইলাম, আল্লামা তাকি উসমানী বলেন আফ্রিকার একটা লোক আমার হাতে তাফা দিয়া ধরছে, দয়রা বলতেছে হুজুর এই গাছে আপনি স্পর্শ করেন না। ও কি হয়েছে? হুজুরের একটা বিষাক্ত গাছ, যদি আপনার হাত ওই গাছে স্পর্শ করে আপনার সারা শরীরে বিষ ছড়ায়া যাবে, আপনি কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারেন। আল্লামা তাকি উসমানী বলেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে বিশাল বড় এক বিপদ থেকে রক্ষা করেছো। আজকে যদি আমি গাছকে ধরতাম তাহলে আমার জিন্দেগি শেষ হয়ে যাইতো। আল্লামা তাকি উসমানী বলেন ওই আফ্রিকার লোকটা আমাকে বলতেছি হুজুর এখানে আল্লাহর কুদরত শেষ না। কি হয়েছে? ও দেখেন এই বিশাল গাছের নিচে আবার ছোট ছোট গাছ আছে। হ্যাঁ। এইগুলো কি? হুজুর এইগুলা হলো বিষকে পানি করার গাছ। কেউ যদি না জেনে বিষাক্ত গাছে ধরে তার সারা শরীরে বিষ ছড়ায় পড়ে, সাথে সাথে ওই লোকটা যদি ছোট গাছে স্পর্শ করে তার শরীরের বিষ পানি হয়ে যায়। চিন্তা করছেন? আল্লামা তাকি উসমানী বলেন আল্লাহ কত বড় দয়াশীল, যেখানে বিষাক্ত গাছ সেখানে বিষকে পানি করারও গাছ আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেমন ভাবে দুনিয়াতে গুনার ব্যবস্থা রেখেছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন হেরে দুনিয়ার মানুষ, শয়তানের দুখায় পড়ে যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি আন্তরিকভাবে তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, তোমার জীবনে যত গুনাহ করেছো সবগুলো গুনাহকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ আমরারে কত মায়া করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবে উল্লেখ করেছেন এক এলাকাতে বানর বাইরে গেছে। বানর, এটা তো আমরা বুঝতাম না, পাহাড়ি এলাকায় যারা আছে এরা বুঝে। যে এলাকায় বানর আছে, বানরে যে মানুষে কি পরিমাণ কষ্ট দেয়, খাবার নিয়ে যায়, কাপড় চোপড় নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যায়, বানরে যে কত জ্বালা যন্ত্রণা দেয়। তো এক পাহাড়ি এলাকাতে এত পরিমাণ বানর হইছে, বানরগুলা মানুষের খুব যন্ত্রণা দিতেছে। এবার এলাকার মানুষ বসে পরামর্শ করতে বসলো, আচ্ছা কি করা যায়, বানরে যেইভাবে আমরা জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করছে। এবার এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিলে একটা কাজ করি, পাহাড়ের চতুর্পার্শ্বে পেট্রোল বা কেরাসিন ঢাইলা আগুন লাগাই দিব, আর বানর যা আছে পাহাড়ের সবগুলা ফুইরা মুড়ে দেব। কি সিদ্ধান্ত দিল? আগুন লাগায়া পাহাড়ের চতুর্পার্শ্বে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পাহাড়ের ভিতরে বানরগুলো চিন্তায় পড়ে গেছে, যেভাবে চতুর্দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন থেকে বাঁচার কোনো পথ নাই। এই জন্য বানরগুলো সবগুলো পাহাড়ের মধ্যে জমা হয়েছে। বানরের তো সর্দার আছে, বানরের সর্দার সব বানর থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে তার সামনের দুইটা পাও আকাশের দিকে উঠাইয়া দিল। আকাশের দিকে উঠাইয়া কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ এই আগুন থেকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আয় আল্লাহ আমরা মানুষকে কষ্ট দিয়েছি, অপরাধ করেছি, এই জন্য তারা পাহাড়ের চতুর্পার্শ্বে আগুন লাগাইয়া দিছে। আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এই বানরের সর্দারের সাথে সাথে যা বানর পাহাড়ে ছিল সবগুলো বানর সামনের দুইটা পাও আসমানের দিকে উঠাইয়া দিছে, উঠাইয়া কান্না শুরু করে দিছে, আল্লাহ আগুন নিবাও, আল্লাহ আগুন নিবাও। আল্লাহ তাআলা বানরের দোয়াকে কবুল করে কয়েক মিনিটের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিলে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আগুন নিভা গেছে। এলাকার মানুষ বুঝতে পারছে আসলে তো বানরের দোয়াকে আল্লাহ কবুল করছে। ও ভাই, হাইওয়ান বানরের দোয়াকে যদি আল্লাহ কবুল করেন, আমরা তো আশরাফুল মাখলুকাত। ও বাবারা, যদি হাইওয়ানের দোয়াকে আল্লাহ কবুল করে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরাও যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করি, আল্লাহ কেন আমাদের তাওবাকে কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন।
এই জন্য সকলে আন্তরিকভাবে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এই প্রাসঙ্গিক আরেকটু আলোচনা করে আমরা আবার ওই দিকে চলে যাচ্ছি। মাহতারাম হাজিরিন, আমরা জানি এবং শুনেছি হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, আমরা সবাই জানি ঘটনাটা, মূসা আলাইহিস সালামের জামানায় এক লোক সমাজের মধ্যে এত পাপ করেছে, পাপে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ। শেষ পর্যন্ত এলাকার সবাই মিলে এই পাপিষ্ঠকে সমাজ থেকে বের করে দিয়েছে, যা তুই বের হ। এই লোকটা সমাজ থেকে বের হয়ে একটা পাহাড়ে চলে গেছে, এমন এক জায়গায় গেছে যেখানে খাবার নাই, যেখানে ঔষধ নাই, মানুষ নাই। এই লোকটা অসুস্থ হয়ে পড়ছে, এবার আল্লাহর কাছে কান্না শুরু করছে, আল্লাহ আমার অপরাধের কারণে দুনিয়ার মানুষ আমাকে বের করে দিয়েছে। আল্লাহ এমন এক জায়গায় আসলাম যেখানে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করো। এইভাবে কান্না করতে করতে ওই পাহাড়ি লোকটা ইন্তেকাল করেছেন, পাহাড়ি মারা গেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে মূসা, অমুক পাহাড়ে আমার একজন ওলি, আমার একজন বান্দা মারা গেছে, তুমি যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো এবং ঘোষণা করো ওই জানাজাতে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। মূসা আলাইহিস সালাম গেলেন, তাকে গিয়া গোসল দিলেন, কাপনের কাপড় পরাইলেন, পরায়া এলাকাতে ঘোষণা দিলেন যে একজন আল্লাহর ওলি মারা গেছে, আজকে যারা এই জানাজাতে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। এমন একটা ঘোষণা আমরা পাইলে যাইতাম না? হাজার হাজার মানুষ জমা হয়েছে, জানাজা পড়বে, জিন্দেগীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও আল্লাহ এসা তো দেখে ওই লোক, যেই লোককে গুনার কারণে সমাজ থেকে বাইর করে দিছে। সবাই আশ্চর্য, সবাই বলতে লাগলো, হে নবী আপনি এটা কি বললেন? এই লোক তো পাপিষ্ঠ, গুনার কারণে আমরা সমাজ থেকে তাকে বের করে দিলাম, আর আপনি বলতেছেন এর জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ আমরার গুনাহ মাফ করে দিব। ব্যাপারটা তো বুঝলাম না। এমনি মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ সমাজের মানুষ তো বলতেছে এই লোক আপনার শত্রু, পাপিষ্ঠ, আর আপনি বলতেছেন এ হইল আপনার ওলি, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ কয় এরার কথাও ঠিক, আমার কথাও ঠিক। ওইটা আবার কেমনে? আল্লাহ কয় মূসা রে, ওই লোক এক সময় পাপ করেছে, পাপের কারণে আমার শত্রু ছিল, পাপিষ্ঠ ছিল, কিন্তু সমাজ থেকে বের করে দেওয়ার পরে ওই লোকটা আমি আল্লাহর কাছে এমন ভাবে আন্তরিক তওবা করেছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তাকে ওলির খাতারে উঠায় আনিছি। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী কেমন? যেমন একটা সন্তান জন্ম হইলে তার শরীরে কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার শরীরেও কোনো প্রকারের গুনাহ থাকে না। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, আর কয়েক মিনিটে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। উযুর ফরজ আসেনি, তাওবারও ফরজ আছে, কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি উযুর ফরজ কয়টা, সবাই বলতে পারবেন, কিন্তু তাওবার ফরজ কয়টা যদি বলি সাধারণ মানুষ বলবেন দূরের কথা, আমরা অনেক আলেমের কইতে পারতাম না। তাহলে উযুর যেমন ফরজ আছে তাওবারও ফরজ আছে। উযুর ফরজ হলো 4টা আর তাওবার ফরজ হলো 6টা। তাওবার ফরজ কয়টা বলেন? 6টা। এই 6টা উযুর ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে কয় উযু করলাম, উযু করলাম, উযু করলাম, উযু হয়ে গেছে গা?
হাত দই তুইব, ফাও দই তুইব, মুখ দই তুইব, মাথা মাথা করণ লাগবো। ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি আল্লাহ তাওবা করলাম তাওবা করলাম, উজুর ফরজ পালন না করে উজু করলাম কইলে যেমন উজু হয় না, তাওবার ফরজ পালন না কইরা কেউ যদি হয় তাওবা করলাম আজীবনের তওবা হইতো না। তাহলে এটাও আমরা জানার দরকার। তাওবার ফরজ হলো 6টা। 1 নাম্বার, জীবনে যত গুনাহ করেছি গুনার উপরে লজ্জিত হতে হবে। আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়ছি, জাহান্নামে যাইতেইব। আল্লাহ অনেক রোজা ভাঙছি, জাহান্নামে যেতে হবে। আল্লাহ জীবনে বহু সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মদ খাইলাম, গাঞ্জা খাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম। 1 নাম্বার গুনার উপরে লজ্জিত হইব। 2 নাম্বার গুনাহ ছাইরা দিতেইব। 2 নাম্বার কি করতেইব? আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমার শ্বশুর এখানে বসা, আমার ফাউটা আমার শ্বশুরের গায়ে লাগছে। আমার যদি আদব কায়দা থাকে তাহলে আমি শ্বশুরের কাছে মাপ চাইমুনি? মাপ চাইতাম না? আব্বা ফাউডার লাগিয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু মাপ চাইছি কেমনে জানেননি? ফাউডারের শ্বশুরের গায়ে চাপ দিয়া দইরা কইছে আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে এটা মাফ হইব না মস্কারি হইব? ঠিক তেমনি ভাবে আমি সুদও খাই, ঘুষও খাই, গুনাহ করতেছি, আবার বলি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। শ্বশুরের গায়ে পা লাগায়া শ্বশুরের কাছে তাওবা করা যেমন এটা তাওবা না মস্কারি, ঠিক তেমনি ভাবে গুনাহও চালু রইল আর আল্লাহর কাছে তাওবা করলাম আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এটাও আল্লাহর সাথে মস্কারি। ঠিক। তাহলে 1 নাম্বার লজ্জিত হও, 2 নাম্বার গুনাহ ছাড়ো, 3 নাম্বার ভবিষ্যতে আর গুনাহ করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা করো। ভবিষ্যতে আর গুনাহ করব না। 4 নাম্বার, আল্লাহর যে সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে। নামাজ ভাঙলে কাজা করুন, নামাজ ছেড়ে দিলে কাজা করুন আসেনি? রোজা না রাখলে কাজা করুন লাগে না? এখন আমার জীবনে বহু নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, আর কইলাম আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ আগে কাজা কইরা। 5 নাম্বার, যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকি এটা আদায় করতে হবে। ধরেন একজন আমার কাছে 50,000 টাকা পায়, আমি কাবা শরীফে গিয়া কইলাম আল্লাহ অমুকের 50,000 টাকা মাইরা লাইছি, আমারে মাফ করে দাও। আল্লাহ কয় আচ্ছা তোরে আমি কাবা শরীফে মাফ করে দিলাম, এর 50,000 টাকা দিব তোর কোন বাপে? সুতরাং যদি দুনিয়ার জিন্দেগিতে কারো হক নষ্ট করে থাকেন হকটা আদায় করো। 6 নাম্বার, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ তাআলা বলেন এই 6টা ফরজ পালন করে যদি দুনিয়াতে কেউ তাওবা করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব, তার জিন্দেগীর সব গুনাহরে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব।